জগতের নর নারীরা, আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি মারামারি পিটাপিটি ঠ্যাঙা ঠেঙি করার জন্য নয়। আমি তোমাদের তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দাগির জন্য। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি আমার জমিনে শান্তিময় পেতে চাও, তোমরা যদি অমুসলিমের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি কাফের বেদিনের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার কোরআনের বিধান আমার জমিনে প্রতিষ্ঠিত করতে চাও, আমার কঠিনময় জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আমার আনন্দময় জান্নাতে যদি যেতে চাও, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। ওয়াতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো। ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুসরণ অনুকরণ করে চলবে। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আমি বেঈমানের বিজয় করতে পারি না। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমার ভাই। কে জানি না রে বন্ধু, হঠাৎ পৃথিবী থেকে চলে যাব নাকি? কে জানি না গো বন্ধু, জ্বরে আক্রান্ত হয়ে মরে যাব নাকি? কে জানি না গো বন্ধু, সামনে থেকে কেউ গুলি করে দেবে নাকি? কে জানি না গো বন্ধু, বয়স হয়ে মারা যাব নাকি? ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তাহা ভালো জানেন। কিন্তু বন্ধুরে, হাত দুটি জড়িয়ে বলে যায়, মাথায় হাত রেখে বলে যায়, বিনীত অনুরোধ করে বলে যায়, কল্যাণ যদি হতে চাও, বিজয় যদি করতে চাও, অমুসলিমের হাত থেকে যদি বাঁচতে চাও, সত্যের পতাকা যদি বিশ্বের মাটিতে উঁচু করতে চাও, তবে মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মিথ্যার উপরে পেশাব করে সত্যের ছায়া তলে দাঁড়াও। আমার আল্লাহর ওয়াদা, কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। সেই দিন মক্কার মাটিতে 2% মুসলমানেরা, কত পার্সেন্ট? 2% মুসলমানেরা সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিকে বিজয় করল। ভাইজান, ওরা ছিল বড় ঈমানদার, ওরা ছিল বড় ঈমানদার। ভাইজান, ওদের ভিতরে ছিল নবীর ভালোবাসা, ওদের ভিতরে ছিল আমার আল্লাহর জান্নাতের লোভ। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে বিশ্বকে দিয়েছে ইতিহাস। আরে অসীম রেজবি ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে জাতিকে দিল কলঙ্ক। আল্লাহর কসম কেন হবে না? আল্লাহর আযাব কেন আসবে না? আল্লাহর
আযাব আল্লাহর গজব আল্লাহর জমিনে যখনই আসে, যখন আল্লাহ তার রাসূলের ব্যতিক্রম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে যায়। ভাইজান শুনলেন, আমার নবীর পূর্বে একটা নবী আল্লাহ পাঠিয়েছিলেন। সেই নবীটির নাম কি গো? সেই নবীটির নাম হলো হযরত লূত আলাইহিস সালাতু সালাম। হযরত লূত আলাইহিস সালাতু সালামের কিছু বদমাশ উম্মতেরা যেমন অসীম রেজবি কোরআনে হাত লাগিয়েছে, ঠিক ওই কিছু বদমাশ উম্মতেরা পাইগো তারা কি করেছিল? তারা নারীদের সাথে সহবাস না করে, নারীর সাথে মিলন না করে, ভাইজান সহবাসকে বলা হয়, ভাইজান মিলনটাকে তিনটি শব্দে ব্যবহার করা হয়েছে। এই যে আমরা যৌন মিলন যে হয়, এই যৌন মিলনটাকে তিনটি শব্দতে ব্যবহার করা হয়েছে। সহবাস ওকেই বলা হয়, আমি একজন সুন্দরীকে তার দেনমোহর দিয়ে নিয়ে আসলাম, তারপরে ওই মেয়েটার সাথে আমি মিলন করলাম, এই মিলনের নাম হলো সহবাস। একটা মেয়ের সাথে আমার পরিচয় ঘটলো, ও আমার সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলি, সকালে বলি সন্ধ্যায় বলি, ছেলেটা আমারে চাই, মেয়েটা আমারে চাই, আমি মেয়েটাকে চাই, মেয়েটা আমাকে চাই, আমি মেয়েটাকে চাই, কিন্তু মেয়েটার সাথে আমার বিবাহিত হয় নাই। আমরা দুইজনে মনে মনে এক মন হয়েছে, আমাদের নির্জনে মিলন হয়ে গেল। এই মিলনের নাম হলো চেনা। আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, এক ফাঁকা জঙ্গল পাড়ি দিয়ে যাই, হঠাৎ করে সামনে দেখা গেল এক সুন্দরী রমণী জঙ্গলের ভিতর দিয়ে চলে আসছে। আমি মেয়েটার আগা ঘেরলাম, কোমর থেকে চাকুটা বের করলাম, রাস্তা থেকে একটু আড়ালের দিকে চোখ নড়তর দিয়ে দেবো। মেয়েটা প্রাণের ভয়ে আড়ালে চলে গেল, মেয়েটার সাথে আমার মিলন হয়ে গেল। এই মিলনের নাম কি রে? এই মিলনের নাম হলো ব্যভিচার। তিনটাই মিলন, একটার নাম সহবাস, একটার নাম জেনা, একটার নাম ব্যভিচার। তবে এই এর পিছনে আরো অনেক কথা আছে, আমি সেগুলো বলতে চাচ্ছি না, আমি আজকে আমার ওগুলো টপিক না। हेलो अस्सलाम वालेकुम। तो देख सकते हैं चारों तरफ रोड में पानी, और बाकी देख सकते हैं अभी फ़िलहाल हम लोग जस्ट रोड में हैं, और रोड का हालत आप लोग देख सकते हैं, जो कि रोड में अभी जा रहे हैं। और बाकी रोड का जो साइड होता है वो आज आपको दिखाने वाले हैं। देख सकते हैं आप रोड का साइड ये है, जो कि ये सब रोड है, और बीच में ये रोड गया है, रोड के ऊपर इतना पानी है। तो आप देख सकते, अंदाज़ा लगा सकते हैं कि बाढ़ जो आया है तो कितना बड़ा आया है। 2017 में एगो आया था, तो नीतीश कुमार का कम से कम 50 से अधिक पुल और ये ओवरब्रिज ख़त्म हो गया था। इस बार कितना होगा वो पता नहीं, बट कंफर्म है इस बार तो कुछ तो होगा, क्योंकि जिस हिसाब से पानी हुआ है और जिस हिसाब से पानी अभी बढ़ रहा है, हमको लगता है कि 2017 वाला वो बांध जो है वो कंफर्म आ जाएगा रिटर्न। हाँ, तो आप लोग देख सकते हैं। चलिए चलो चलो। जा, पूरा फैन उठाना पड़ रहा है। फैन खोलना पड़ेगा जाने के लिए। देख सकते हैं चारों तरफ पानी। যদি ক্যামেরা পড়ে যায় তার जिंदगी পড়িবে। तो अभी फिलहाल पैंट समेटना पड़ेगा क्योंकि भीग गया है। चलिए पैंट समेट लिए हैं, और फिलहाल
की बोला हाँ तुम्हारे यहाँ डिब्बा की ना तुम्हारे लाइन की ना भाई केलर गाछ के भूर बनिए लसबो केलर गाछ के भूर बनिए लसबो तो तुम्हारा का बचाबो आगे पानी सुजर आके डर आके और कैमरा ना डिबे जाए और पानी है ना कि बेसी रे कत नहीं है ये बना के सूखा तो उठते हैं बे सूखा तो उठते हैं बे हाँ तुम्हारे के बारी देखा बना तुम्हारे के बारी देखा बना रहा तुम्हारे के बारी देखिए की है बे जब ना के ऊपर चा खाते थे खाली हेलो मोटो कहा कुछ भी कहा फोन ही उठा बना रहा हमें चलो